জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। বাংলাদেশ জামাতে ইসলামী তাদের মূলধারায় পরিবর্তন আনতে চাচ্ছে। এতদিন জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে শুধুমাত্র মুসলিম এবং পুরুষ প্রার্থীরাই নির্বাচন করতে পারত। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে দলটি। নির্বাচনকে সামনে রেখে নারী ও অমুসলিমদের জন্য বিশেষ আসন বরাদ্দসহ প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে জামাতে ইসলামী। অমুসলিমদের মধ্য থেকে প্রার্থী তালিকায় সর্বপ্রথম শোনা যাচ্ছে গোবিন্দচন্দ্র প্রামাণিকের নাম। আমাদের এই ভিডিওতে আলোচনা করব গোবিন্দচন্দ্র প্রামাণিককে নিয়ে। হিন্দু হয়েও কিভাবে তিনি জামাতের প্রার্থী হবার দৌড়ে এগিয়ে আছেন। এছাড়াও গোবিন্দচন্দ্রর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোবিন্দচন্দ্র প্রামাণিকের জন্ম 1 জানুয়ারি 1969 সালে। তিনি বার কাউন্সিলের একজন নিবন্ধিত সদস্য। ঢাকার পুরনো শহরের ভিড় ঠেলে নারিন্দার সরু গলিতে একটি বাড়ি, সেখানেই বাস করেন গোবিন্দচন্দ্র প্রামাণিক। শান্ত স্বভাবের, সাদা পাঞ্জাবি ধুতি পরা এই মানুষটিকে প্রথম দেখলে কেউ বুঝতেই পারবেন না তিনি কত বড় ঝড়ের ভেতর দিয়ে গেছেন, আর কত বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থেকেও নিজের কথা বলতে ভয় পাননি। শৈশব থেকেই তিনি ছিলেন সংখ্যায় কম মানুষের সংগ্রাম দেখার সাক্ষী। হিন্দু সম্প্রদায়ের ছেলে হিসেবে গ্রামে গঞ্জে তিনি দেখেছেন অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করার মানুষ নেই। ভয় ঢাকা নীরবতা চারদিকে। বড় হতে হতে সেই নীরবতা ভাঙার ইচ্ছাই হয়তো তার ভেতর জমাট বেঁধেছিল। পড়াশোনায় ভালো ছিলেন, তাই আইন পেশায় আসার সিদ্ধান্ত নিলেন। একজন আইনজীবী হিসেবে ঢাকায় প্রতিষ্ঠা পাওয়ার পর তার কাছে পরিষ্কার হয়ে যায় শুধু আদালত নয়, মানুষের নিরাপত্তা, অধিকার আর কণ্ঠস্বর রক্ষার জন্য আরও বড় পরিসরে কাজ করতে হবে। এই জায়গা থেকেই তিনি যুক্ত হন হিন্দু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সঙ্গে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সংগঠনের অন্যতম মুখ, কখনো আন্দোলনের সামনে, কখনো আলোচনার টেবিলে। সংখ্যালঘুদের ওপর হামলা, ভূমি দখল, মন্দির ভাঙচুর, যে খবরই আসুক তিনি ছিলেন প্রথম সারিতে। তার বক্তৃতা ছিল সরাসরি, তীক্ষ্ণ এবং বিতর্কিত। অনেকেই তাকে ভালোবাসতেন, আবার অনেকেই মনে করতেন তিনি অতিরিক্ত কঠোর। কিন্তু সবচেয়ে বেশি ঝড় ওঠে তার জামাতে ইসলামীকে ঘিরে দেওয়া মন্তব্য নিয়ে। গোবিন্দচন্দ্র প্রামাণিক প্রকাশ্যে বলেন, জামাতে ইসলামী তার চোখে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এমনকি তাদেরকে তিনি একটি বিশ্ববিদ্যালয় বলেও উল্লেখ করেন। সমাজ, রাজনীতি সব জায়গায় তার এই বক্তব্য আলোড়ন তোলে। হিন্দু সংগঠনের একাংশ তার এই মতামতকে বিভ্রান্তিকর মনে করে। কেউ তাকে ভুল বোঝে, কেউ ভাবেন তিনি রাজনৈতিক কৌশল দেখাচ্ছেন। বিতর্ক এতটাই বাড়ে যে সংগঠনের ভেতরেও তার অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং শেষমেশ তিনি নেতৃত্বের আসন হারান। এই পুরো সময়টায় গোবিন্দচন্দ্র প্রামাণিক এক ধরনের সংগ্রামের মধ্যে ছিলেন। একদিকে হিন্দু সম্প্রদায়ের অধিকারের নিরাপত্তা, অন্যদিকে তার ব্যক্তিগত রাজনৈতিক দর্শনকে ঘিরে তৈরি হওয়া বিভাজন। অনেকেই বলেন তিনি কখনোই ভয় পাননি, কখনো বক্তব্য বদলাননি। সব বিতর্কের মাঝেও তিনি নিজের কাজ বন্ধ করেননি। সংখ্যালঘুদের সুরক্ষা, বিচার পাওয়ার অধিকার এবং রাজনৈতিকভাবে তাদের দৃশ্যমানতা বাড়ানোর কাজ করে গেছেন। অনেকেই তাকে ভারতীয় এজেন্ট বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন। ডক্টর প্রামাণিক গত জুলাইয়ে তার বক্তব্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সময় থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করার অভিযোগ তুলে বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে ছিলাম। 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে। প্রতিনিধিত্বকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই আওয়ামী লীগ গঠন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের প্রতি তারা প্রতারণা করেছে। একইভাবে তিনি বিএনপির বিরুদ্ধেও হিন্দু সম্প্রদায়কে অবহেলা ও ক্ষতির অভিযোগ করে বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর ফেনীর একটি উপজেলায় 200 জন হিন্দু নারীর সম্ভ্রমহানির ঘটনা ঘটে এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে একজন আদিবাসী কিশোরীকে 4 জন বিএনপি কর্মীর দ্বারা নিগৃহীত হওয়ার ঘটনা ঘটে। এদের কোনো বিচার হয়নি। তিনি দেশের বর্তমান পরিস্থিতি যেমন চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির জন্য উদ্বেগ প্রকাশ করেন। ডক্টর প্রামাণিক জামাতে ইসলামীকে শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি হিসেবে আখ্যা দিয়ে বলেন, আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা, নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। সব মিলে গোবিন্দচন্দ্র মুসলিমদের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর আদর্শে মুগ্ধ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে গোবিন্দচন্দ্রই হবেন প্রথম হিন্দু ব্যক্তিত্ব যিনি দাঁড়িপাল্লার প্রার্থী হচ্ছেন।
সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামের নীতি বদলে হিন্দুদের আসন ছেড়ে দেওয়া সম্পর্কে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।